সঞ্চালন যেটা বর্জ্য পদার্থ বের করা সেটা ক্ষতিগ্রস্ত হয়, কিডনির ভিতরে সেলগুলো ড্যামেজ হয়। ডায়াবেটিস রোগীকে মেপে ভাত খেতে হবে। জি, এখন যার ওজন 80 কেজি এবং যার ওজন 55 কেজি, মাপটা কি একই হবে ভাত? না, খুব সুন্দর প্রশ্ন। জিনিসটা হচ্ছে, আপনি দেখেন আপনার খাবার প্রতিদিন কি পরিমাণ হবে তার জন্য সুন্দর একটা ডায়েট চার্ট তৈরি করতে হবে। চার্টটা তৈরি করার নিয়মটা আমি বলে দিই। আইডিয়াল বডি ওয়েট আপনাকে বের করতে হবে, অর্থাৎ আপনার উচ্চতা যত আছে সেটাকে আপনি সেন্টিমিটারে নিয়ে নেবেন। ধরুন আমার ওজন আছে, উচ্চতা আছে 5 ফিট 6 ইঞ্চি, এটি আসে 167 সেন্টিমিটার। এ থেকে রাফলি আপনি 100 মাইনাস করে দিলে পরে 67 বা 68 কিলোগ্রাম আমার আসবে আদর্শ ওজন, মানে আইডিয়াল বডি ওয়েট, IBW। এই আদর্শ ওজনটাকে আমি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করব, যাকে আমরা বলি ক্যালোরি ইন্ডেক্স। এই কনস্ট্যান্টটা আবার এক একজনের এক এক রকম। যার ওজন অনেক বেশি, অর্থাৎ আমরা ওবিস বলছি, মোটা, যার BMI 40 বা তার কাছাকাছি বা 35, এরকম রোগীকে আমরা বলবো যে উনি যদি কায়িক পরিশ্রম না করেন তখন তাকে ক্যালোরি ইন্ডেক্স দিব 20। আচ্ছা, তাহলে 20 দিলে তার ওজনের আইডিয়াল বডি ওয়েটটা বের করে নিয়ে আমরা গুণ দিলে এত কিলো ক্যালোরি আমি 24 ঘন্টায় খাবো। খুব সুন্দর সিস্টেম। এখন এই কিলো ক্যালোরিটা আমি বের করলাম যে আমার ধরেন 1800 কিলো ক্যালোরি হলো। এর মধ্যে আমার খাবারটা ভাগ করতে হবে। সুষম খাবারের সংজ্ঞাটাই হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় উপাদানগুলো: শর্করা, স্নেহ, আমিষ, ভিটামিন, খনিজ, লবণ এবং পানি সুন্দর পরিমাণে, সঠিক পরিমাণে এবং সঠিক অনুপাতে থাকতে হবে। সেই হিসাবে আমরা বলি শর্করাটা হবে আমাদের 50%, 50%, আর স্নেহ জাতীয় হবে 30%, আর 20% হবে আমিষ। এ হলো প্রিন্সিপাল ফুড, মেইন খাবারটা। আমি যখন ডায়াবেটিক রোগী, তখন আমি যদি ওজন আমার বেশি থাকে, আমি চাইবো আমার শর্করাটা কমিয়ে নিতে। সেটা আমি 50% শর্করা থেকে 30%-এ নিয়ে আসবো। আর আমি বাড়াবোটা কি? প্রোটিন জিনিসটা বাড়াবো। স্নেহ জাতীয় খাবারের মধ্যে যদি আমি 10% বাড়াই, তাহলে কি করব? আমি যেই স্নেহ জাতীয় খাবার স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে, আমরা বলি পলি আনস্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এগুলো আমার শরীরে, যেমন ভেজিটেবল অয়েল, এগুলো ভালো। কিন্তু ঘি, মাখন, মার্জারিন, পনির, এগুলো হলো স্যাচুরেটেড ফ্যাট, যেগুলো প্রাণীর থেকে আসে, প্রাণীজ। আবার ভেজিটেবল সোর্সও আমরা যেগুলো সলিড করে ফেলি, মার্জারিন, যেমন ডালডা, এগুলো কিন্তু স্বাভাবিক এনভায়রনমেন্টাল টেম্পারেচারে সলিড ফর্মে থাকে। এগুলো স্যাচুরেটেড, একদম ঘন হয়ে যাওয়া, ক্ষতিকর। এরাই কিন্তু রক্তের মধ্যে গিয়ে জমাট বাঁধে, রক্তকণিকার সাথে লেগে অনুচক্রিকা এবং আমাদের অতিরিক্ত সুগারের সাথে বেঁধে রক্তনালীর ভিতরের লেয়ারে জমে যায়। তাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। এরাই আলটিমেটলি আমার রক্তনালী বন্ধ করে দিয়ে ব্রেনে করে স্ট্রোক, চোখের মধ্যে রক্তনালী বন্ধ হয়ে গিয়ে বা রক্তক্ষরণ হয়ে গিয়ে রেটিনোপ্যাথি, হার্টের মধ্যে হয়ে গিয়ে রক্তনালী, করোনারি আর্টারি, এগুলো ব্লক হয়ে গিয়ে আমরা বলি হার্ট অ্যাটাক হয়। পায়ের মধ্যে রক্তনালীগুলো বন্ধ হয়ে গিয়ে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়। রক্তনালীর নার্ভের ভিতরে রক্তনালী থাকে, ভাসা নার্ভোরাম, সেই রক্তনালী অনেক সূক্ষ্ম, সেটাও ব্লক হয়ে যায়, আমরা বলি নিউরোপ্যাথি হয়, মানে অবশ ভাব হয়। ব্যথা কিছু হয় না। কিডনিতে যখন রক্তনালী, রিনাল আর্টারি ব্লক হয়, তখন কিডনির সার্কুলেশনও কমে যায়। কিডনির ভিতরে যে কণিকাগুলো থাকে, নেফ্রনগুলো থাকে, তার ভিতরে সঞ্চালন যেটা বর্জ্য পদার্থ বের করা সেটা ক্ষতিগ্রস্ত হয়, কিডনির ভিতরে সেলগুলো ড্যামেজ হয়। তো সব মিলে কি দাঁড়ালো কিডনির? সব মিলে দাঁড়ালো নেফ্রোপ্যাথি, কিডনি ফেইলিউর। নেফ্রোপ্যাথি হয়ে তারপরে কিডনি ডিজিজ হয়, কিডনি ফেলিওর। অর্থাৎ আমরা প্রথমে বলবো নেফ্রোপ্যাথি।